আজকে আমি নেক আমল করার সবচেয়ে উপযুক্ত সময় কোনটি সে বিষয়ে আলোচনা করব। একটি উদাহরণ দিয়ে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এক বাদশাহ তার এক সেনাপতিকে বলল, তুমি এই খাঁচাটি নিয়ে আমার এই বাগানে প্রবেশ করো, আর বাগান থেকে সবচেয়ে ভালো ফলগুলি তুমি সংগ্রহ করে আমার কাছে নিয়ে আসো, তাহলে আমি তোমাকে অফুরন্ত পুরস্কার দিব, নিয়ামত দিব। তবে শর্ত হলো তুমি ওয়ান ওয়ে রোড অবলম্বন করতে হবে, কোনো ধরনের পিছনে যেতে পারবে না, সামনের দিকেই তোমাকে অগ্রসর হতে হবে। সে সেনাপতি বলল, ঠিক আছে জাহাপনা, এটা আর এমন কি কষ্টের কাজ। তিনি বাগানে ঢুকলেন, ঢুকেই সারি সারি গাছে ফল দেখতে পেলেন। প্রথম স্তরের ফলগুলি তেমন ভালো না, তাই যখন তিনি দ্বিতীয় স্তরে গেলেন, দেখলেন সেখানে মোটামুটি ভালো ভালো ফল আছে। তিনি চিন্তা করলেন, এখানে ভালো ভালো ফল আছে, এসব নিব না, এত দূর থেকে খাঁচা পূরণ করে বহন করে না নিয়ে সামনে থেকে হয়তো আরও ভালো ফল নিব, সেখানে ভালো ফল পাব। সেটা চিন্তা করে তিনি দ্বিতীয় স্তর থেকেও কোনো ফল সংগ্রহ করলেন না। তৃতীয় স্তরে যখন চলে গেলেন, সেখানে গিয়ে তিনি আশ্চর্য হয়ে গেলেন, কারণ সে স্তরে সারি সারি গাছ তো আছে, কিন্তু সে গাছে কোনো ফল নাই। তখন তিনি চিন্তা করলেন পিছনে ফিরে যাবে, কিন্তু সেই সুযোগ আর নাই। অবশেষে তিনি খালি হাতে বাদশার কাছে চলে গেলেন। আমরা অনেকেই নেক আমলের জন্য উপযুক্ত সময় খুঁজি, প্রত্যেকেই চায় নেক আমল করতে, প্রত্যেকেরই ভালো কাজ করার ইচ্ছা থাকে, প্রত্যেকেই জান্নাতের আশা রাখে। যে চুরি করছে সেও জান্নাতের প্রত্যাশী, যে চেনা করে সেও জান্নাত প্রত্যাশী। জুলুমবাজ, দখলবাজ, ধোঁকাবাজ, পকেটমার, ডাকাত, মিথ্যাবাদী, চগলখোর, গীবতকারী, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, পিতামাতার অবাধ্য সন্তান, যে হোক না কেন, যে যারা এসব পাপ করছে, সে মনে মনে চিন্তা করে একটি সময়ে গিয়ে সে এসব ছেড়ে দিবে এবং ভালো হয়ে যাবে, নামাজ কালাম পড়বে, হজ করে তওবা করে ভালো হয়ে যাবে, তারপর মরে সোজা জান্নাতে চলে যাবে। কিন্তু সেই সৌভাগ্য সবার কপালে জোটে না। সম্মানিত ভাই বোনেরা, বাগানের যে কথাটি বললাম, সেখানে প্রথম স্তর হলো আমাদের শিশু ও শৈশবকাল, দ্বিতীয় স্তর হলো আমাদের যৌবনকাল, তৃতীয় স্তর হলো আমাদের বৃদ্ধকাল। ভাগ্যবান তারা যারা শিশু শৈশবকালে আখেরাতের ফল সংগ্রহের নিয়মকানুন খুব আন্তরিকভাবে শিখে, কিংবা তাদের অভিভাবকরা শিখাবে। যৌবনকালে সেই ফল রাত দিন মেহনত করে সংগ্রহ করবে। বৃদ্ধকালে আপনার শক্তিও নাই, মনোবলও নাই যে আপনি ফল সংগ্রহে মেহনত করবেন। তখন যদি আপনি অসুস্থ হয়ে যান, তবু আল্লাহ তাআলা আপনি যে যৌবনকালে নেক আমল করেছেন, সেই নেক আমলের সওয়াব আপনি বৃদ্ধাবস্থায় আমল করতে না পারলেও আপনার আমল নামায় লিপিবদ্ধ করা হবে, এবং আপনি মওলাই আলার দরবারে ভরপুর নেক আমল নিয়ে উপস্থিত হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যৌবনকালে যথাযথভাবে মেহনতের মাধ্যমে রাত দিন পরিশ্রম করে নেক আমল সমূহ করে নেকির পাল্লা ভারী করার তৌফিক দান করুন।